সিআইটিইউ বিলোনিয়া মহকুমা কমিটির একাদশতম সম্মেলন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রম কোড বাতিল ও শ্রম আইন সংশোধনের দাবিকে সামনে রেখে সিআইটিইউ বিলোনিয়া মহকুমা কমিটির একাদশতম সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। সম্মেলনের শুরুতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, সংগঠনের পতাকা উত্তোলন করে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে বুধবার দুপুর 12টা নাগাদ এক মিছিল সংঘটিত করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 1 নং টিলায় শেষ হয় এবং সেখানে আশিস দত্তকে সভাপতি করে শুরু হয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং শ্রম বিরোধী নীতির বিরুদ্ধে সকল অংশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদে কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান রাখেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন সিপিআইএম নেতৃত্বরা। সভা শেষে বুধবার সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে করুণা রায় স্মৃতি হলে অনুষ্ঠিত হয় সিআইটিইউ দুদিনব্যাপী একাদশতম মহকুমা সম্মেলনে প্রায় 2 শতাধিক প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে জানান সংগঠনের পক্ষ থেকে এই মহকুমা সম্মেলনের কর্মসূচিতে ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব, কর্মী সমর্থকরা। আমরা মুদি আবার আইব, মুদি শেষ কথা, মুদি তাই তো বলে তারা না। শেষ কথা কারা বলে? জনগণ। যদি সে ঐক্যবদ্ধ হতে পারে, শক্তি তার হাতে। আমি আপনাদেরকে বলেছিল তো 400 বার করে দেবে গত লোকসভার ভোট, গত বছর আরামসে নাকি 400 বার হয়ে যাবে লোকসভা, 543টা মধ্যে 400 আসন পাবে। তার আগের কথাগুলো স্মরণ করুন। দ্বিতীয় মোদী সরকারের সময় সারা দেশে সেক্টর ভিত্তিক 22টা ধর্মঘট হয়েছে, আর সারা দেশব্যাপী 3টা ভারত বন্ধ হয়েছে। থার্ড ভারত বন্ধের সময় শ্রমিক কৃষক এক হয়ে গেছে। কৃষক দিল্লি অবরোধ করেছে, 1 বছর ধরে দিল্লি অবরোধ করে বসেছিল। কৃষি আইনের পরিবর্তন ঘটাও, কৃষক বিরোধী আইন বাতিল করো। 500 কৃষক মরে গেছে জানেন? যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন, ছাড়বো না। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার মাথা নোয়াতে হয়েছে, কৃষি আইন স্থগিত করতে বাধ্য হয়েছে। তেমনি শ্রমিকরা বিদ্যুৎ আইন 2022, একটা ছিল 3, আর 2022, এটা পাশ করানোর যখন পার্লামেন্টে এনেছে, ভারতবর্ষে প্রায় 4 লক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার, কর্মচারী বিদ্যুৎ ক্ষেত্রে অচল করে দিয়েছে। অচল। উত্তরপ্রদেশে যখন অচল করেছে, যোগী সরকার জন ক্ষমতাশালী মিলিটারি ডেকে নিয়ে এসেছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাও। তারা স্ট্রাইক কয়দিন করতে পারে দেখি। ঘুরে বলছে এটা কোন দিকে লাইন, কোন দিকে গেছে এটা তো বুঝতে পারছি না, পারবো না। শেষ পর্যন্ত এই যোগী সাহেব বেসরকারীকরণের সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছিল। ঐক্যবদ্ধ যদি হওয়া যায়, লড়াই যদি করা যায়, আটকানো যায়। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে, শ্রমিক কৃষকের যৌথ সংগ্রামের মধ্য দিয়ে ভারতবাসীকে আমরা জাগ্রত করেছি, বুঝানোর চেষ্টা করেছি। এই সরকার যদি আবার ক্ষমতা আসে, আপনাদের সর্বনাশ করে। হেরে গেছে, জিতিনি তো। 2টা স্কেচের উপর ভর করে, একটা জেডিইউ আর একটা তেলেগু দেশম পার্টি, এই 2টার উপর ভর করে সরকার করেছে। পৃথিবীতে হেরে গেছে। তো শক্তিটা মানুষের। কে বলছে পাল্টানো যায় না? আর সব পাল্টানো যায় যদি মানুষকে ঐক্যবদ্ধ করা যায়, বুঝানো যায়, সংঘবদ্ধ করা যায়, জাগ্রত করা যায়, পাল্টানো যায়। শক্তি মানুষের, তো প্রমাণ হয়ে গেছে। আর এখন তো যেটা বেরিয়ে এসছে, রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।